আজকে চলে গেছিলাম বড় বাজারে নতুন বিজনেসের জিনিসপত্র তুলতে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো আজকে সকাল সকাল উঠে কিচ্ছু করার সময় পাইনি, ডিরেক্ট বাথরুমে ঢুকে শ্যাম্পু করে বেরিয়ে রেডি হয়ে নিয়েছি। আর এই ছিল আজকে আমার একদম সিম্পল আউটফিট। ইভেন ব্রেকফাস্ট অবধি করিনি, রেডি হয়ে বেরিয়ে গেছি। যা হবে এবার রাস্তাতেই হবে। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আজকে ফ্রি এর বাসে চড়েছি অ্যান্ড সিটও পেয়ে গেছি। বাট আনফর্চুনেটলি আমি হ্যান্ডিক্যাপ সিটে বসেছিলাম, তাই 5 মিনিট বসার পরেই আমাকে আবার উঠে পড়তে হয়েছিল। বাস থেকে নেমে সোজা চলে এসেছি বড় বাজারে। আর এখানে ফার্স্টেই আমরা ঢুকেছি আদি সিল্ক হাউস বলে একটা দোকানে। এখানে এসে আমরা ফার্স্টে প্রচুর কুর্তির অপশন দেখেছি। সিঙ্গেল কুর্তি, 2 পিস, 3 পিস প্রচুর দেখেছি। বাট আমাদের 3 পিস নেওয়ার কোনো প্ল্যানই ছিল না। আমরা ভেবেই গেছিলাম যে কুর্তি নেব আর 2 পিস নেব। আর মোস্ট অফ দ্য থিংস আমরা সব কটনের ওপরেই নেব। বাট একের পর এক কালেকশন দেখার পরও আমাদের সেরকম খুব একটা কালেকশন পছন্দ হয়নি, তাই ওখান থেকে বেরিয়ে চলে আসি সোজা আরও একটা অন্য দোকানে। আর এখান থেকে আমরা অনেকগুলো পিস নিয়েছি, তার মধ্যে এই একটা। আর এই পিসগুলো এত সুন্দর ছিল। এগুলো হচ্ছে 2 পিস। তো তোমাদেরকে আমি ভিডিও লাস্টে একদম আমি কি তুলেছি সব কালেকশনই শেয়ার করব আমার এই মিনি ব্লগের মধ্যে দিয়ে। তো ওখান থেকে মোটামুটি কিছু কালেকশন তুলে নেওয়ার পরে আমরা এখানে একটা ঝালমুড়ি ব্রেক নিয়ে নিয়েছিলাম। আর তারপরে চলে যাই আরও একটা দোকানে। আর এখানে গিয়ে এই নতুন নতুন কালেকশনগুলো দেখে তো বেশ পছন্দ হয়েছিল। বাট দামগুলো প্রচণ্ড হাই ছিল। অ্যাজ আ হোলসেল প্রাইসও ওখানে প্রচণ্ড বেশি ছিল। তাই ওখান থেকে আমরা অনেক কালেকশন দেখার পরও জাস্ট কিছু কালেকশনই নিতে পেরেছি। লাস্টে ওখানে বিল করতে দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম। অ্যাজ পুরো দোকানটাই মিরর ভর্তি ছিল। দেন আরও অনেক দোকান থেকে অনেক কালেকশন তুলেছি। আর এত ভিডিও করার সময়ও পাইনি, কারণ হাতে অনেক ব্যাগও ছিল প্রচণ্ড। আর তারপরে জাস্ট বাড়ি যাওয়ার পথে এই ব্যাগের দোকানটা থেকে এই টোট ব্যাগটা আমার এত পছন্দ হয় যে আমি দাম জিজ্ঞাসা না করেই নিয়ে নিয়েছিলাম। আর কাকু যখন আমাকে দাম বললো, আই এম লাইক ও মাই গড, এত সুন্দর একটা ব্যাগ তুমি এত কমে কি করে দিচ্ছ। এনিওয়ে, তোমরা যদি গেস করে বলতে পারো এরকম একটা ব্যাগ আমার তরফ থেকে তোমাদের জন্য। ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। আর এবারে কিছু খেতে হবে, কারণ তখন অলরেডি 4:30 বেজে গেছিলো। আর আমরা মোটামুটি টুকটাক ওই কেক, বিস্কিট, ঝালমুড়ি এইসবই খেয়েছিলাম। মেন রোডে এসে একটা মিষ্টির দোকান দেখলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, সবাই খাচ্ছিল। তাই আমরাও ঢুকে গেলাম। আর আমরা গিয়ে ওখানে ডালপুরি নিয়েছিলাম। 1 প্লেটেই আমাদের দুজনের হয়ে যাবে আমরা জানতাম, তাই 1 প্লেট নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম একটা লস্যি। বাট ট্রাস্ট মি গাইজ, লস্যিটা এত পিওর ছিল। আমি তো 2টো স্ট্র নিয়েছিলাম ঠিকই, বাট আমি একাই শেষ করে দিয়েছিলাম। আর তার সাথে আমার এত ভালো লেগেছিল যে আমি আরেক ভার লস্যি নিয়ে আমি ওটাও শেষ করে দিতে যাচ্ছিলাম। দেন আমি বোনকে ডাকলাম, তুই ঝপঝপ হয়, নাহলে এটাও আমি শেষ করে দেবো। তো দুজনে মিলে খাওয়া দাওয়া করে ভীষণ স্ট্রাগল করে জাস্ট বাড়িতে ঢুকেছি। আর এই দেখো, আমাকে তো বাড়িতে কিচ্ছুতেই ঢুকতে দেবে না, আমাকে মারধর করে প্রায় তাড়িয়ে দেবে বাড়ি থেকে, এরকম অবস্থা। সেই অবস্থায় বোন তো ওকে সামলাচ্ছিল। যাই হোক, কেন আমাকে মারছিল, কেন আমাকে বাড়িতে ঢুকতে দেবে না, সেটা শেয়ার করছি নেক্সট পার্টে।